আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে আমরা সবাই মিলে বেরাচ্ছি প্রায় অনেক দিন পর। আমার যে বন্ধু আছে আমরা সব পুরো পেছনে আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে দুবাই মল। তো দুবাই মলে যাব। এখন এই সামনে হচ্ছে মেট্রো। তো এখানে সব লোকজন সব হেঁটে যাচ্ছে। তো প্রচুর গরম বাইরে, আর প্রচুর পুরো ঘেমে গেছি। গরম মানে সেই লেভেলে গরম। আর দুবাই গরমে আছে, আপনারা সবাই জানেন কতটা কি গরম হয়। তো আমার সব ভাইরা, হায়াত ভাই, এই হচ্ছে আমার তন্ময়দা। 2 বছর পরে যাচ্ছি আমরা, হ্যাঁ একসাথে। তাহলে সেই কথা দিয়েছিলি? হ্যাঁ, ইন্ডিয়াতে থাকতে কথা দিয়েছিলাম, তো এবার মানে সাকসেস হলো এতদিন পর। এই হচ্ছে মেট্রো, এবার যাবো, কারণ সিগন্যাল আছে। এখন এডিসিবি মেট্রো স্টেশন চলে এসেছি। তো এখন মেট্রোতে যাবো। শান্তি, হ্যাঁ পুরো এসি। ভাই এখন কার্ডে গেছে, কার্ড দিয়ে দিয়েছে 20 টাকা। টাকা চলে যাচ্ছে। টাকা। ভেতরে চলে এসেছি। এবার আমরা যাবো, তবে গ্রিন লাইনে যাবো না, আমরা এখন গ্রিন লাইনে যাবো। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। সুমনদা, রাহুল ভাই, এসে গেছি। মেট্রো এসে গেছে। আমরা এখন যাবো হচ্ছে বুর্জ খলিফা দুবাই মল। المحطة القادمة هي برج خليفة دبي مول. The next আমরা এখন বুর্জ খলিফা স্টেশন, মেট্রো স্টেশন চলে এসেছি। এটা হচ্ছে বুর্জ খলিফা মেট্রো স্টেশন। বুর্জ খলিফা। ও ভাই, আমার এখানে আছে বাইকের পিছনে না। তো মেট্রো চলে যাচ্ছে এইদিকে। তো আমরা এখন এসে গেছি ফাইনালি, হচ্ছে দুবাই মল। সবাই এবার যাবো হচ্ছে মল। হ্যাঁ, তো আজকে তো অনেক লোক এসছে, অনেক ভিড় দেখা যাচ্ছে, লোকে পুরো ভর্তি। কিন্তু তো আমরা একটা শর্টকাট রাস্তা নেবো, যেহেতু এটা সিধা গেলে হচ্ছে দুবাই মলে যাওয়া যাবে। মানে এই রাস্তা ধরে যদি যাই, তো আমরা একটা শর্টকাট রাস্তা নেবো, যেটা নিচ থেকে আমরা মানে ডাউন সিটি হয়ে যাবো। আমরা নিচ থেকে গিয়ে ডাউন সিটি হয়ে যাবো, দুটাই তোমাদেরকে দেখাবো যে ডাউন সিটি দিয়ে গেলে নিচ থেকে যেটা যাওয়া যায়। তো আমরা এখন এই ডেস্টিনেশন থেকে রাইট যাব। তো আমরা এখন রাইট যাব, এখান থেকে আমরা হচ্ছে নিচে নামবো ডাউন সিটি। তো এটাই হচ্ছে রাস্তা, যেখান থেকে আমি আপনাদের দেখাবো যে এই রাস্তা দিয়ে গেলে কোন জায়গাটা পৌঁছানো যায়। তো এই সোজা না ঢুকে এখান থেকে নামতে হবে নিচে। এই হচ্ছে রাস্তাটা, এখান থেকে সবাই নেমে আসছে। চলো না, তুমি যেখানে যেতে যেতে সেখানে তোমাকে তো নিয়ে যাচ্ছি, তোমার তো টেনশন নিচ্ছ কেন। ফাইনালি এই রাস্তাতে যদি নেমে আসো, তো সবার ফার্স্টে হচ্ছে দর্শন হবে হচ্ছে কিন্তু রোলস রয়েস। তো আমরা এখন রোলস রয়েসের দিকে দেখতে যাবো, যেটা আমি হামেশা ভিডিও করি। তো এরা সবসময় আমাকে বলে যে তুই এত গাড়ি কোথা থেকে দেখতে পাস, দামি দামি গাড়িগুলো। আমরা তো যাই, আমরা তো আসি, আমরা তো দেখতে পারি। তো আজকে ফার্স্ট রোলস রয়েস দেখাবো। তো এটাই হচ্ছে সেই রোলস রয়েসের শোরুম। বাইরে অলরেডি গাড়ি সব দাঁড়িয়ে আছে, দামি দামি গাড়ি। এই হচ্ছে দুটো রোলস রয়েস। ওয়াও, রোলস রয়েস কিন্তু স্বপ্ন। তো স্বপ্নতে দেখা যাবে না, হাতিঘাটে দেখতে পাচ্ছি, এখানে চোখের সামনে আছে, একদম কাছে, টাচ করা যাবে না।
ফটো নিতে পারো আর ভিডিও করতে পারো। ব্যাস ফটো আর ভিডিওর জন্য খালি। সেই লাগছে কিন্তু ব্ল্যাকটা কিন্তু সেই লাগছে। ওয়াও নাইস। একদম বুর্জ খলিফার সামনে। তো আমরা ফাইনালি রাস্তার ওপার থেকে এলাম। রাস্তার উপর থেকে আমরা এপারে এলাম। তো আমরা এখন যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে এখান থেকে যেতে হবে। তো এই হচ্ছে রাস্তা। আর এটা হচ্ছে আমরা ঠিক ওই পার থেকে এসেছি কিন্তু ওখান থেকে নেমে এখান থেকে আমরা স্ট্রেট যাব সেই জায়গাতে যাব যেই জায়গাটায় ম্যাক্সিমাম সবাই কিন্তু যেতে চায়। তো সবাই কি করে মেট্রো থেকে সোজা কিন্তু দুবাই মলের ভেতরে চলে যায়। তো সবাই জায়গাটা বুঝতে পারে না, হয়তো মিস করে যায়। অনেকে জানে, অনেকে হয়তো জানে না। শুধু ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা এই জায়গাটা সবসময় যেতে চায়। তাই তো সুমনদা, তুমি তো যেতে চাও? অবভিয়াসলি আমি ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ওকে ঠিক আছে। জায়গাটা কিন্তু সেই জায়গা কিন্তু। আমরা কিন্তু সেই ফ্ল্যাগটার সামনে কিন্তু চলে এসেছি। সেই ফ্ল্যাগটার সামনে চলে এসেছি। পিছনে এগুলো পুরো সব রেস্টুরেন্ট কিন্তু, সব কিন্তু মানে হাইফাই রেস্টুরেন্ট। আমাদের মতো লোকেরা হয়তো যাওয়ার মতো না। হয়তো এখানে কফি হয়তো 100-150 টাকা এরকমই হবে, এর নিচে তো হবে না। 100-150 টাকা না, সরি 100-150 দিরাম। তো আমরা চলে এসেছি। কোথা থেকে এলাম? এই রাস্তাটা থেকে সোজা এলাম, যেটা আমি দেখালাম, যেটা রোড ক্রস করে এসে এখান থেকে একটা স্ট্রেট এসে এবার অলরেডি আমরা এসে গেছি সেই জায়গাটা। তো ফাইনালি আমরা সেই জায়গাতে চলে এসেছি যেই জায়গাটা সবাই অলমোস্ট আসতে চায়। সবাই হয়তো জানে, অনেকে হয়তো জানে না, অনেকে বুঝতে পারে না। তো আমি যেই রাস্তাটা দেখিয়েছিলাম, ঠিক আছে, সেই রাস্তা ধরে যদি আসো এই জায়গাটা কিন্তু সবাই উঠতে চায়, এই জায়গাটা। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ওই সাইডটাতে যাব। এই হচ্ছে সেই ব্রিজটা। তো আরও কিছু দেখাবো। তো ফাইনালি এখন এই উপরে উঠবো, আগে এই উপরে উঠে নিই। ভালো সময় এসে গেছি। দিনের বেলা মানে ওয়াটার শো যেটা হয় সেটা কিন্তু আমরা দিনের বেলা কোনো সময় দেখতে পাইনি। তো আজকে কিন্তু দেখবো। ও হারিয়ে গেছে। ফাইনালি আমরা 2 বছর পর একসাথে হলাম, একসাথে এলাম। যেটা আমি ইন্ডিয়ায় থাকতে কথা দিয়েছিলাম যে একসাথে আসবো, একসাথে ঘুরবো, যার জন্য তুমি এসেছিলে। তো সেটা এতদিন রাখতে পারিনি। 2 বছর পর আলটিমেটলি আমরা একসাথে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। তাও আবার বুর্জ খলিফা। আবার বুর্জ খলিফা। তুমি হ্যাপি তো? দেখ আমার কথাটা রাখতে পেরেছি, কিন্তু তারা হ্যাপি কিন্তু 2 বছর এই উঠো না। যাক, তো ফাইনালি আমরা পৌঁছেছি। আমরা সবাই একসাথে পৌঁছেছি, মানে অনেকবার এসেছি, বহুবার এসেছি, কিন্তু সুমনদার সাথে কখনো আসেনি, আয়াত ভাইয়ের সাথেও আসেনি, আর আমাদের রাহুল ভাইয়ের সাথেও আসেনি। এই হচ্ছে নতুন যেখানে জয়েন করেছি মলের ভিতরে ঢুকিয়েছি রাহুল ভাই। ভালোই লাগছে, ফাইনালি এসে খুব ভালো লাগছে। একটু মাঝে মাঝে ঘোরা দরকার, কাজের ফাঁকে ফাঁকে ঘোরাটাও খুবই জরুরি। ঘোরাটা তো খুবই প্রয়োজন, তাতে মাইন্ডও ভালো থাকে। তো চলুন এখন আমরা যাবো হচ্ছে ওই পাশটাতে। তো যেটা বলেছিলাম, এখন আমরা এই নিচ থেকে উপরে উঠে এসেছি। এই ভিউটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে কিন্তু দারুণ জায়গা। অনেকে বসে আছে এখানে, অনেকে ফটো তুলছে। তো আমরা এখন যাবো হচ্ছে ওই পাশটা। ফ্ল্যাগটা কিন্তু সেই লাগছে, অসাধারণ। আর এখানে যদি আসেন, লেডিস অ্যান্ড জেন্টস টয়লেটটা এইদিকেই আছে। ও ওই রাস্তাটার দিকে বেরিয়ে এসেছিলাম আমি, দিয়ে এখান থেকে উপরে উঠেছিলাম। উপরে উঠে তো এখন আমরা যাবো হচ্ছে এই জায়গাটা। এইখানে যারা আলটিমেটলি সবাই ভিডিও বানাচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, সবাই ভিডিও বানাচ্ছে। তো আমাদের এখানে শোটা হয়ে গেছে। আমরা এখানে এই জায়গাটা কাজ শেষ আমাদের। এইবার আমরা যাচ্ছি এখন হচ্ছে এখানে ব্রিজ আছে, ব্রিজের ওপর থেকে যাব হচ্ছে ঠিক ওই জায়গাটা, যেই জায়গাটা কিন্তু সবাই অলমোস্ট যেতে চায়। তো সেই জায়গাটায় এখন যাচ্ছি। তো চলুন
তো ফাইনালি আমরা সেই জায়গাটা এসে গেছি। তো এখন যাব, হয়তো ওখানে লাইন লেগে আছে, তো লাইনে দাঁড়াতে হবে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য, কিন্তু লাইন দিতেই হবে, বিনা লাইনে পাওয়া যাবে না। এখানে যতবারই এসেছি লাইন ছাড়া তো পাইনি, মানে 10 জন 15 জন সবসময় দাঁড়িয়ে ছিল। তো এখনও মনে হচ্ছে হ্যাঁ এখনও দাঁড়িয়ে আছে, প্রায় 8-10 জন তো দাঁড়িয়ে আছে। তো আমার পেছনে যেটা দেখছেন, তো ফাইনালি এসে গেছে, প্রচুর ঘেমে গেছে, একদম ঘাম পুরো ঝরছে, আর বিশাল গরম। তো সুমনদারও আসার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, কোথায় কোথায় বারবার জিজ্ঞাসা করলো, তো অলরেডি এসে গেছে, তাই এসে ইচ্ছে দিয়েছে। পুরো লাইন, পুরো লাইন, গোটাটা লাইন কিন্তু। তো এখন লাইন ক্লিয়ার হবে, তারপরে দেখা যাবে। তো ফাইনালি আমাদের ভিডিও অ্যান্ড ফটোশ্যুট হয়ে গেছে এখানে। এটা হচ্ছে এই জায়গাটা। তো আমরা এখানে এসে গেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে ডাউন সিটি, ঠিক আছে, এটাকে কিন্তু এটা হচ্ছে বলে দুবাই ডাউন সিটি। নাইস ভিউ ভাই, না আসলে আর না দেখলে মানে বিশ্বাস করবে না যে জায়গাটা কীরকম। ও সেই জায়গা কিন্তু একদম সত্যি মানে অসাধারণ জায়গা। এখানে যে ট্রামটা রাখা আছে, এটা কিন্তু দুবাই কিন্তু সব থেকে পুরনো ঐতিহ্য, যেটা গেল সব থেকে পুরনো, এটা হচ্ছে একদম দুবাইয়ের, দেখছেন তো দুবাইয়ের পুরনো ঐতিহ্য। এটা এখনও কিন্তু সক্ষম আছে, এখনও মানে সেইভাবে রেখেছে যত্ন করে। এটা সেই লাইন। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। একটা জিনিস মানে বলার ছিল বা দেখানোর ছিল, এখানকার রাস্তাটা আপনি দেখুন, রাস্তাটা খালি দেখুন, মানে এক ফোঁটা এক চিমটি নোংরা পড়ে নেই, কোথাও নেই, না আনাচে না কানাচে না কোথাও কিন্তু কোনো নোংরা নেই। রাস্তাগুলো একদম পরিষ্কার, একদম সবসময়, মানে আমি যে কয়বার এসি এখানে, তো সেই কয়বার সবসময় দেখেছি রাস্তা একদম পুরো পরিষ্কার দেখেছি, পরিষ্কার চকচক ঝকঝক করতে রাস্তা। দেখো সেই রাস্তা, দারুণ কিন্তু দারুণ। মানে এটা কিন্তু কারো কিন্তু স্বপ্নের স্মৃতি, সত্যি মানে এটা স্বপ্নেরই জগৎ বলতে গেলে। হ্যাঁ দেখুন, মানে সেই লাগছে সেই, আর রাতের ভিউ তো একদম অসাধারণ, খুবই সুন্দর খুব। আমরা সেই জায়গাতে চলে এসেছি, ফাইনালি সেই জায়গায় সবাই আসে। হ্যাঁ ফাইনালি আমরা বুর্জ খলিফার সামনে চলে এসেছি। এখন কিন্তু লাইট শো দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে লাইট শো দেখার জন্যে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, নিচেও অনেকে দাঁড়িয়ে আছে, তো দেখিয়ে দিই, অনেক লাইনে দাঁড়িয়ে আছে, তো সবাই কিন্তু লাইট শো দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি দাঁড়িয়ে আছি, এই শুরু হয়ে গেছে লাইট শো। লাইট শো শুরু হয়ে গেছে, লাইট শো, এবার লাইট শো দেখবে। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল, ঘোরা আমাদের কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি রুমের দিকে। তো অলমোস্ট 7:30 বেজে গেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আবার কাল থেকে আবার ডিউটি স্টার্ট। তো ভিডিও পুরো এটাই ছিল, সাজানো গোছানো ভিডিও আমার। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চাই। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।